ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবককে গণপিটুনি ও পুলিশি নির্যাতনের মৃত্যুর অভিযোগ, এক পুলিশ সদস্য সহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা। সত্যের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক যুবককে মিথ্যা চুরির অপবাদ দিয়ে গণপিটুনি ও পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবদুল্লাহ জেলার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল মিয়ার ছেলে। এই ঘটনায় সোমবার ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই শাকিল মিয়া নবীনগর থানায় এক পুলিশ কর্মকর্তা সহ ৪ জনের নাম উল্লেখ করে মোট ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন নবীনগরের বড়াইল গ্রামের তবি মিয়া, আল আমিন, বাঞ্ছারামপুর বাহেরচর গ্রামের আইনাল হক, সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ মহিমুদ্দিন এবং একজন অজ্ঞাত ব্যক্তি। পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর নবীনগরের বড়াইল গ্রামে তবি মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ২৩ সেপ্টেম্বর সলিমগঞ্জ বাজারে তবি মিয়া, আল আমিন ও আইনাল হক সহ ২০ থেকে ২৫ জন আবদুল্লাহকে চুরির সন্দেহে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহিমুদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু পরিবারের কাউকে না জানিয়ে মহিমুদ্দিন ৪ দিন তাকে ক্যাম্পে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ মারা যান। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক বলেন, এক পুলিশ সদস্য সহ ৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ইতিমধ্যে তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।